আমি পাস্তা বানানোর জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো তেল। তাতে কী হবে, পাস্তাগুলো একদমই গায়ে গায়ে লেগে যাবে না, ছিটকে যাবে না। এবার দিয়ে দিলাম পাস্তা। এগুলো হলো ম্যাকারনি পাস্তা। এবার আমি গ্যাসটা জোর দিয়ে আমি পাস্তাগুলোকে একটু বয়েল হতে দেবো। এবার চেক করে নেব যে সেদ্ধ কেমন হয়েছে। এটা তুলে একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এর আগে এবার নামিয়ে নেব। কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। তার মধ্যে আমি আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। আমার বাচ্চা খাবে তাই আমি কম দিয়েছি। ভাজা ভাজা হলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। আমি একটা টমেটো দিয়েছি। তাতে আমি নিয়ে নেবো নুন। টমেটোটা একটু গলতে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যেই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। 3 রকমের ক্যাপসিকাম আছে, গাজর আছে। এটাকে আমি আবার ভালোভাবে ভেজে নেব। 2 মিনিট ভাজবো বাস। সবজিটাকে আমি খুব বেশি ভাজিনি। তার মধ্যেই আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে দিয়ে দেবো শেজওয়ান চাটনি আর দেবো টমেটো কেচাপ। এটা দিয়ে আমি একটু নেড়ে নেব। শেজওয়ান চাটনি যদি না থাকে পাস্তার যে সস সেটাও দিতে পারেন। আমি আজকে শেজওয়ান চাটনি দিয়েই দেখাচ্ছি। সসগুলো দিয়ে জাস্ট 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পাস্তা। এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। পাস্তা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট হয়ে যায়। আর এই পাস্তাটা তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। আপনার কাছে যদি 3 রকম না থাকে ক্যাপসিকাম, আপনি একরকম দিয়েই করতে পারেন। আমার কাছে ছিল, আমি ইউজ করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাস্তা মশলা, চিলি ফ্লেক্স আর দেবো একটু অরিগ্যানো। যদি অরিগ্যানো না থাকে কোনো ব্যাপার না, দেবেন না। একটু গরম মশলা দিয়ে দিতে পারেন আপনি ওর জায়গায়। বাস, আমার রেডি হয়ে গেছে পাস্তা। 2 মিনিট আমি জাস্ট একটু হতে দেবো। পাস্তা আমার রেডি। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কেমন লাগলো জানাবেন, বানিয়ে দেখবেন। খুব সোজা বানানো আর খেতেও খুব ভালো লাগে। আমার বাচ্চার ফেভারিট।